জাতীয় পরিচয়পত্র এনআইডি প্রকল্পে অনিয়ম খুঁজতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অভিযান চালাচ্ছে দুদক। আরও জেনে নেব সহকর্মী নূপুর মাহমুদের কাছ থেকে। নূপুর, দুদকের কারা নেতৃত্ব দিচ্ছেন এই অভিযানে, কি বলছেন তারা, আমাদের বিস্তারিত জানাবেন। দেখুন, আপনি যেমনটি বলছিলেন যে আজকে সকাল 12টার দিকেই কিন্তু দুপুর 12টার দিকেই কিন্তু দুদকের একটি অভিযানের দল এসেছে নির্বাচন কমিশনে। আর নির্বাচন কমিশন আসার পরই আমরা নির্বাচন কমিশন সূত্র জেনেছি তারা নাকি কিছু অনিয়ম অভিযোগ পেয়েছেন কিছু কর্মকর্তার বিরুদ্ধে। আমরা এইটাও জেনেছি যে কিছু কর্মকর্তার বিরুদ্ধে এনআইডি সংশোধনী, এমনকি লেনদেন, ঘুষ, জালিয়াতি, এমনকি মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে, বা বিকাশ রকেটের মাধ্যমে বিভিন্নভাবে টাকা নিয়ে প্রতারিত করার এমনকি ঘটনা ঘটেছে। এমন তথ্যের ভিত্তিতেই কিন্তু নির্বাচন কমিশনে এসেছেন একটি দল। আর এই দলটি আসার পর থেকে আমরা তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করেছিলাম যে তারা যখন এসেছেন তখন আমরা জানতে চেয়েছি তাদের কাছ থেকে যে আসলে তারা কেন এসেছেন। তারাও কিন্তু এই কথাগুলো বলেছে যে তারা বেশ কিছু অভিযোগ পেয়েছেন, আর অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তারা এসেছেন। আর আসার পর থেকেই তারা তো যেহেতু যে কোনো প্রতিষ্ঠানে অভিযান করতে গেলে অবশ্যই অনুমতি দরকার হয়, সেহেতু তারাও কিন্তু ইসির সচিবের কাছে গিয়েছেন এবং তাদের মধ্যে থেকে 2 জন ইসির সচিবের কাছে যাওয়ার ফলে গিয়েছেন এবং তারপর থেকে আমরা তাদের সাথে ওভাবে কথা বলতে পারিনি। কিন্তু তারা ইসির সচিবের সাথে কথা বলা শেষ করে বের হলে আমরা জানতে পারবো যে তারা অনুমতি দিয়েছেন কিনা সেই সকল কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযান করার, বা তারা ভিতরে গিয়ে দেখেছেন কিনা, কি হয়েছে ঘটনাগুলো আসলে তারা বের হয়ে আসলে আমরা জানতে পারবো। এখন পর্যন্ত আমরা তেমন কোনো তথ্য পাইনি, তবে জেনেছি শুধুমাত্র ইসির সূত্রে, এমনকি দুদকের সূত্রেও কিন্তু আমরা জেনেছি যে তারা এনআইডি নাগরিকের ব্যক্তিগত সংশোধনী বা ব্যক্তিগত তথ্য সংশোধনী, ভোটার বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু দিনের পর দিন ইসি দুয়ারে অনেক নাগরিকরা আসেন এবং সংশোধনী নিয়ে কিন্তু অনেক ভোগান্তি শিকার হয়। এমনও আমরা কিন্তু ইসি থেকে আমরা কিন্তু দিন দেখেছি। সেই সকল বিষয়কে সব মিলিয়েই কিন্তু আমরা দেখেছি যে আজকেও এরকমই একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এসেছে। আর দুদক আসার পরেই কিন্তু ইসি সচিবের কাছে গেছেন। তারপরে অনুমতি পেলেই তারা, আমরা দর্শকদের পরবর্তী সংবাদে আরো বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।